আসসালামু আলাইকুম। আজকে আমি যে কথাগুলা বলবো, ইনশাল্লাহ বাংলাদেশের পাকিস্তান থেকে বেরিয়ে আসার 54 বছর পর আবার আমরা একটা সুন্দর, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনে আশা করি। বাংলাদেশের মানুষ যাতে নির্ভয়ে কোনো রকম প্রভাবিত না হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কারণ স্বাধীনতার 54 বছরে মানুষ অনেক কিছু দেখেছে, অনেক কিছু সহ্য করেছে, সবাইকে দেখেছে, সবাইকে ভোট দিয়েছে। এবার মনে হয় আবাল বৃদ্ধ কৃষক শ্রমিক জনতা, এটা বাচ্চাদের কথা বলছি না, কৃষক শ্রমিক জনতা, জেলে মজুর, সবাই, সর্বস্তরের ব্যবসা, দোকানদার এবং যারা খেতে খাওয়া মানুষ, সবাই নতুন কিছু কিছু চায়, নতুন কিছু ভোট দিবে। কেউ হয়তো বলবে তাহলে কি জামাত? আমি জানি না, আমি জামাত বুঝি না, আমি ইসলামিক দল বুঝি না। যারা কোনো মানুষের প্রথম এক জিনিস, পরে যাতে নির্বাচনের পরেও যাতে জনগণের হাত শক্তিশালী থাকে, জনগণের একটা অংশগ্রহণ থাকে, সেই চিন্তা করে মানুষ হা ভোট দিয়ে মানুষ একটা নিজের ভোটাধিকার প্রয়োগ করবে। সবাই জানে, এবং যারা গ্রিক মিথোলজি পড়েছে, গ্রিক মেথিউস দেবতা থেকে, মেথিউস থেকে ডেমস, ডেমস থেকে আসছে ডেমোক্রেসি। ডেমোক্রেসি হইলো এমন কথা বলছে, তাদের ধর্ম তাদের কাছে, তারা এই তো আমাদের হজরত উমরের শাসন ব্যবস্থা সবচেয়ে ভালো ছিল। যাই হোক, এটা গ্রিক থেকে, ডেমস থেকে ডেমোক্রেসি, যেমন সবার অংশগ্রহণ, উইথ দ্য পিপুল, অ্যাব্রাহাম লিঙ্কন, উইথ বাই দ্য পিপুল, বাই জনগণের দ্বারা, এবং ফর দ্য পিপুল মানে জনগণের জন্য। কিন্তু এইটা গত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের সময় চেঞ্জ করে দিয়েছিল ভারতের ইন্ডিয়ার, যে উইথ উইটেল অফ হিউম্যান রাইটস, ভোটিং রাইটস, উইথ উইটেল ফর ফার ওয়ে, ভোট দেওয়ার পরে আর জনগণের সাথে কোনো মিল নাই। আর উইথ উইটেল আর ফার ফর, আর বাই, ভোট কিনে নিত তারা, আগে তারা টাকা পয়সা দেয়া। এইবার ইনশাল্লাহ মনে হয় এই দিন হবে না। আমি আজকে যে কথাগুলা বলছি আপনারা সবাই শুনুন। ভারতের খপ্পর থেকে বাংলাদেশ 5ই আগস্ট জুলাই বিপ্লবের পর জুলাই চেতনায় বাইর হয়ে আসছে, কিন্তু পুরাপুরি বের হয়ে আসে নাই। ভারত একটার পর একটা বাংলাদেশের মুঠির মধ্যে নিতে চায়, মুঠির মধ্যে রাখতে চায়। সেদিক দিয়ে এখন তারা বিএনপির পক্ষে কথা বলে, শের বাংলা বলছিল বিএনপির পক্ষে কথা, যারা বাংলাদেশের ভারত প্রশংসা করে মনে করতে হবে যে বাংলাদেশ আমাদের, তারা কবজায় নিতে চায়, তাদের মুঠিবৃত্তি নিতে চায়। একজন নরওয়ে কূটনীতিক, জাতিসংঘের কূটনীতিক বলছে, যদি ভারতে একটা মানুষ পাও, একটা সাপ পাও, সব আগে ভারতীয় মানুষকে মারো, কারণ সেইটা হলো সবচেয়ে ডেঞ্জারাস, ক্ষতিকারক। সাপ পুষ মারা যায়, কিন্তু ভারতের লোকজনকে পুষ মারছে, আপনি উপকার করবেন, ভারতীয় আপনার ক্ষতি করতে পারবে। জাতিসংঘে ভারতীয় নরওয়ের কূটনীতিক বলছে। এখন বুঝেন ভারত কী জিনিস। আজ আমাদের তুলা দিচ্ছে আমেরিকা, তুলার আমেরিকার বাংলাদেশের গভীর বন্ধুত্ব হওয়া দরকার, যেটা আমাদের সামরিক বাহিনীর উপকৃত হবে। কিন্তু ভারত, ভারতের হয়ে কেন আমাদের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া, সে কি ভারতে মুখ খাইয়া বলে ডিজেফাই নাকি একটা অ্যাবলিশ করে দেওয়া উচিত, ডিজেফাইয়ের কার্যক্রম বন্ধ, ডিজেফাইকে সে কার্যক্রম বন্ধ করতে চায়। কিসের ডিজেফাই এটা অফিস কোথায়? আগে তো রর আমলেই এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আগে ছিল ইকবাল করিম ভাই, আরও যারা ছিল, প্রত্যেকের আমল নেওয়া ডিজেফাই নিশ্চয়ই জানে। এখন যেহেতু ডিজেফাই স্বাধীন হয়েছে মনে হয়, আমি এই সংস্কার সম্বন্ধে জানি না, আগে এদেরকে অফিস বসাইছিল। ইকবাল করিম ভুঁইয়া কিসের জন্য বলে যে তাহলে ডিজিফাই বন্ধ করে দাও, ভারতের রর হাতে বাংলাদেশ চলে যাক, তাই না? এখন আন্তর্জাতিক ভারসাম্যে আমাদের আমেরিকার সিআইএ, কানাডা, খালিস্তান, ব্রিটিশ MI6, তুরস্ক, পাকিস্তান ISI, চীনা এজেন্সি, সবাই বাংলাদেশের পক্ষে আসছে। এখানে ডিজেফাই না খেয়ে ভারতীয় এটা মনে হয় গায়ে জ্বালা ধরেছে, তাই সেনাপ্রধান, এই আগের সাবেক সেনাপ্রধান, তাকে তারা হায়ার করছে। তাদের সেনাপ্রধান ওয়াকার, ইকবাল করিম ভুঁইয়া কেন, আজিজা, সবই ছিল তাদের রয়ের তৈরি। এখন সে রয়ের থেকে পয়সা খাইয়া চেহারাটা নাদুর সুদুর ইকবাল করিম ভুঁইয়া, সে ডিজিফাইয়ের কার্যক্রম বাতিল চায়, সে ডিজিফাইকে অ্যাবলিশ করে দিতে চায়।
এটা কি একটা কথা? বাংলাদেশ এজেন্সি সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই। আল্লাহ আমাদের বাঁচাইছে। এদেরকে অফিস মালিবাগে, কেউ বলে গন্ডা অফিস, কেউ বলে সেগুনবাগিচা। ডিজেফাইটা কোথায়? কচুকা এগুলা আগে ভারতীয় র নাকি অফিস খুলেছিল। এখন নাই। র বিদায় এখন তারা হায়ার করছে ইকবাল করিম ভুইয়া। কি খাইয়া? মুট খাইয়া, ভারতীয় মুট খাইয়া নাকি এত নেশা করে তারা বলে ডিজেফাই দরকার নাই। ক্যান্টনমেন্টটাকে বহিষ্কার করে দেওয়া উচিত ইকবাল করিম ভুইয়া। আরও যারা ক্যান্টনমেন্টে থাকিয়া ভারতের গুণগান গায়, রয়ের কথা বলে ডিজেফাইয়ে বলিষ্যায় দীক্ষা জানাই। সেনাবাহিনীর ভিতরে নিশ্চয়ই ইকবাল করিম ভুইয়া কোথায় থাকে। আরও অনেক অনেক জেনারেলদের দেখছি, ভালো লোক ছিল। মেজর জেনারেল নজরুল, তারপরে আরও যারা সেনাবাহিনীর সাথে ছিল, আমাদের সিলেটে অনেক জেনারেল সেনাবাহিনী প্রধান ছিলেন জনাব হাসান মসুদ চৌধুরী। তিনি ফুলের বাগান বানাইছিলেন ক্যান্টনমেন্টকে। আমি আবারও বলি, এখন ভারত র আউট, তুরস্ক, পাকিস্তান, চীন, জাপান, নরওয়ে, গ্রেট ব্রিটেন, আমেরিকান সিআইএ খুলেছে দ্বার, বাংলাদেশে আসতেছে। মনে হয় ইন্টেলিজেন্সের সাথে কাজ করে। কে আসছে নাই? ওই সবার সাথে বাংলাদেশে নিশ্চয়ই একটা ভারসাম্যমূলক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এক্সচেঞ্জ হয়েছে ইন্টেলিজেন্সের সাথে। তারপরে এইটা মনে হয় অসহ্য নাই, ফট করে তারা আমাদের আগের জেনারেল ইকবাল করিম ভুইয়াকে তারা হাত করে ফেলছে ডিজেফাইয়ের বিরুদ্ধে। র কি আবার ছেড়ে দিবে আর র ফট করে নিয়ে নিবে? আগের তো রই ছিল বাংলাদেশ হাসিনা র। কি একজন জিয়াউল হাসানের কথা নিয়ে, জিয়াউল হাসান দুষ করতে পারে, রই তো চালাইছে, এগুলা নিয়ে কথা বলে সাক্ষী দে ভালো ইকবাল করিম দিয়ে। কিন্তু ডিজেফাই গিয়ে এদেরকে একবারে অ্যাবলিশ করে দিবে, এটা তো তার বাপের এজেন্সি। সে যা করবে সেনাবাহিনী থেকে সে ভারতের র তাকে নিয়ে খেলাইতেছে, র তার হইয়া তাকে দিয়ে বলায়, সবাই জানে। তাই তাদেরকে অ্যাম্বাসাডার করে তা ওয়াকারুজ্জামান একই পুড়ে মাথা ঘামাইছে, দিল্লি হয়ে কথা বলে। আমি দীক্ষা যাই, আমরা বাইরের মানুষ, আম জনতা, আম পাবলিক, আমি যে বলছি এইটাই ঠিক। র এখানে এখনো আছে, না হলে ইকবাল করিম ভুইয়া কীভাবে ডিজেফাই বিরুদ্ধে কথা বলে? দীক্ষা জানাই। আবারও বলি আমি, আমাদের আমেরিকার কাছে চলে আসছে হাসিনা, দিত গাড়ি, র তাদেরকে দিত গাড়ি। ইয়োকে বলতো খাদে মে মদিনা দেন মদিনা। বাণীগটে গাড়ি বেরো করছিল হামলা। এসবি প্রধান ছিল মনিরুল আলম, সে বুঝাইতো যে সে একবারে ভারতের, তাকে পালিয়ে কত কোটি টাকা সব পালিয়ে দেওয়া হলো পাল্লাতে দিয়ে। তারপরে হাসিনার ক্যান্টনমেন্টের সব সফটওয়্যার নিয়ে গেছে, কোথায় কী শক্তি আছে। তারেক সিদ্দিকি আটকাইতে পারে নাই। এই সেনাবাহিনী আর সেনাপ্রধান এগুলো নিয়ে আমি আর কথা বলবো না। এরাও এখনও ডিজেফাইডে শেষ করতে চায় বলে ভারতের রড হয়ে কাজ করে। দীক্ষা জানায়, ভারতের ডিজেফাইড মতো সংস্থা যদি না থাকে তাহলে বাংলাদেশকে সামাল দিবে কে? খারাপ করছে দাদা, তাদের বিচারক, কিন্তু এইটা তো একটা ইন্টারন্যাশনাল এজেন্সি। আমার সাথে পরিচয় করে দেয় না আল্লাহ, আমি ভালো আছি, চুপ আছি, আল্লাহ আমার রক্ষা করুন, রক্ষা করুন, আমিন। আমাদের বাংলাদেশে ভালো করে ভোট দিবেন, হ্যাঁ ভোট, এবং ভালো লোককে দিবেন যাতে তারা নির্বাচনে আগেও পরে আমাদের পক্ষে থাকে। প্রথম আমাদের আসসালাম আলাইকুম কইয়া টাটা দিয়ে দিবেন, নির্বাচনের উপরে চাঁদাবাজি করবে এরকম লোককে ভোট দিবেন না। একবার নতুন কিছু আসুক, এইটাই আমি চাই, নতুন কিছু চাই। মানুষ বলে, রিক্সাওয়ালা বলে, দোকানদার বলে, এবার মনে হয় আবার আমরা নতুন কিছু চাই, নতুন কিছু বুঝ। সবাইকে তো দিছি, চাঁদাবাজির থেকে জাতিমুক্ত হোক, শান্তিতে থাকুক। সেনাবাহিনী এবার তাদের সত্যিকার সুশৃঙ্খল বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুক। আজিজা বাহিনী রাতে রাতে ভোট কেন্দ্র পাড়া দিয়া সিলমাইলে দিব ABC হাসিনার। আরে আল্লাহ, আমাদের সীমান্তে এখন আমাদের ডিফেন্স পুরাপুরি মুক্ত, বিশ্বের সাথে হয়েছে যুক্ত, ভারত তাই আমাদের উপরে ক্ষুব্ধ। তাই এই ইকবাল করিম বই, আরে ইকবালিয়া, খুঁটা জাফর ইকবাল, সব একই খুঁজে মাথা কামাইছে। তাকে ধরা উচিত ছিল জাফর ইকবালকে, যে বলতো রাজাকারে গালি। ওই চেতনায় বাংলাদেশ আর চালানো যাবে না, যাবে না। আমরা 7টা রাজ্য চাই, আমাদের মণিপুরে মারতেছে ভারতীয় সেনা, এইটা বাইরে ফলাও করে প্রচার করে দেবে ইনশাল্লাহ। আলফা বিটা গামা অঙ্ক হবে। মণিপুর 7টা রাজ্য সহ আমাদের সিলেটকে রাজধানী করে এই কাজ করতে হবে। এই বেচারা ক্ষমতা ছেড়ে যাবে, চলে যাবে। নতুন ওরা যাতে আমাদের ডিফেন্সকে ইন্টারন্যাশনালি
ব্যাকবোন ইন্টারন্যাশনাল সাহায্য সুন্দরের যারা দেখে বাংলাদেশ ভারত মুক্ত হয়ে থাকতে হবে। ধন্যবাদ। এই দেশের পীর আউলিয়ার দেশ। আমিন আমিন। অলি আউলিয়ারা তাকিয়ে আছে, ওটা ঈসা ইসলাম তাকিয়ে আছে। এফেস্টেইনের কই মুসলমান তো না এফেস্টেইন কি একজন বললাম এফেস্টেইন, সেখানে আর একটা লোক কোথায় গিয়া সব আমেরিকার ভিতরে আমেরিকার এফবিআই নাকি সব বার করে ফেলতেছে, কার কত বাড়ি, কে আবার লন্ডনে বেগম পাড়া করছে, আমেরিকায় কত বাড়ি, তারা ঠিকই বার করে, আমরা না বুঝি না। আমি মামদানিকে অভিনন্দন জানাচ্ছে, সব ধর্মের সাপোর্ট নিয়ে মেয়র হয়েছে। আমার বাতিজি আসছিল, আমার ওই যে হারবার্ডে পড়াশোনা করে, হারবার্ড। ইনশাল্লাহ আমাদের দেশের ভালো হোক, ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তুমি বাংলাদেশটা যেভাবে বাঁচাই, আল্লাহ শাহজালাল শহীদ দোয়া আছে, আল্লাহ তুমি ভালো মানুষ যাতে জয়যুক্ত হয়, আল্লাহ আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন আমিন।